জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি আর মনে হচ্ছে কখন কাঞ্চনা এসে পিঠে হাত দিয়ে বলবে কি আমি যে তোমার সেরা নায়ক। বৌদি বাড়িতে নেই, বৌদির শাশুড়ি বাড়িতে ছিল, তো শাশুড়িকে বলে গাড়িটা রেখে আসলাম। তোমার নামটা কি বলে দাদা? অর্ঘ্য মণ্ডল। অর্ঘ্য মণ্ডল। দাদা এখানে সুরক্ষা বাহিনীতে কাজ করে। ধন্যবাদ দাদা এত কিছু বলার জন্য। তো এই জাস্ট সুবর্ণপুর স্কুল পার করলাম, পার করার পরে রাজদীপের হিসু চেপে গেছে। এটা নতুন কিছু না। ভাই তোর কত মুখ চেপে ভাই, ট্যাঙ্কি ফুল করে নিয়ে বেরোস বাড়ির থেকে নাকি? মেন উদ্দেশ্য ঘুরতে যাওয়া না, মেন উদ্দেশ্য হচ্ছে এটা যে রাজদীপের জন্য মেয়ে দেখতে যাচ্ছি। দাদা বেড়াচাপা যাওয়ার রাস্তাটা কোন দিকে? বেড়াচাপা সোজা, একদম সোজা। ওখানটায় গেলাম না, কারণ ওখানটা বন্ধ আছে, ওখানটায় ঢুকতে দিচ্ছে না বাবু। দাদা বলছি কি এখানে আগে গিয়ে বিবিপুর না বেগমপুর বউ পাওয়া যাবে। এই একটা পুরনো ফিল আসছে, মানে এইদিকে পরিবেশটা একদম অন্যরকম, কারণ ওখানে বড় করে লেখা আছে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। রাজদীপের বন্ধু। এটা লাস্ট নাকি আরো আছে এদিকে? অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি একটা ছবি তুলবো বলে, কিন্তু তুলতেই পাচ্ছি না, কারণ এখানে মহিলাদের অনেক ভিড়। যেখানেই যাক এই কাজটা করতে বলে না, একদম সুন্দর। আউরা ডাইনোসর ফিল আসছে। না আমি বলবো না এটা সেটাভাঙা পার্ক, আমি বলবো না এটা সবাই আসুন ফ্যামিলি নিয়ে আসুন, আমি সাজেস্ট করবো না, আমি বলবো না কেউ গার্লফ্রেন্ড নিয়ে আসুন। এখানে ঝোপড়িও নেই যে কেউ গার্লফ্রেন্ড নিয়ে বসে ইন্টু পিন্টু করবে, পক্সি কেস করবে, সেরকম লাইনও নেই। এটা হাইগে রেখে গেছে রে ওরা, কি গন্ধ ভাই। সাগবাড়ি, একটা বল্লভপুরে, একটা গায়নবাড়ি। আচ্ছা শুটিং হলে কোনো বই টই শুটিং হলে হয়, ওইখানে শুটিংও হয়? হ্যাঁ, 3টে বাড়িতেই হয় বই টইয়ের শুটিং হয়। মানে ওই যে প্রস্টিটিউশন একটা রেড লাইট এরিয়া আছে ওখানটায় পাশেই, তো ওইটা কি মানে এদের আন্ডারেই ছিল ওটা নাকি? তো মান্থলি 5000 স্যালারি দেয়। আর ছুটি মাসে একটা ছুটি। তো মাসে একটা ছুটি 5000 স্যালারি দেয়, আর হচ্ছে ডিউটি বললেন 8 ঘন্টা, কোনোদিন 10 ঘন্টা হয়ে যায়। তো এইভাবে চলে সংসার চলে। সো হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাবু ফ্রম হাবড়া। তো আজকে অনেকদিন পর একটা সুন্দর প্লেস খুঁজে পেয়েছি, একটা সুন্দর জায়গা খুঁজে পেয়েছি। জায়গাটাকে আমি অনেকদিন ধরে খুঁজছিলাম। আমি অনেক ছবি দেখেছি, অনেক ভিডিও দেখেছি, কিন্তু কখনো আমি জায়গাটায় যাইনি বা কখনো খুঁজে পাইনি। অনেক খোঁজার পর, অনেক সন্ধান, অনেক স্টাডি, অনেক কিছু করার পর জায়গাটা খুঁজে পেয়েছি আজকে আমি। তো আজকে যাব আমরা কিছু ঐতিহাসিক পুরনো রাজবাড়িতে। শুনে একটু কথাটা ওয়েট মনে হচ্ছে না? রাজবাড়ি। আজকে নো ফালতু কথা, নো বক, কাজের জিনিস দেখাবো। চলো যাওয়া যাক। এই সবুজ আকাশ আর এই সোনালি রোদ দেখে ধোকা খাবেন না। আমার ব্লগ আর বৃষ্টি হবে না এটা হতে পারে? বৃষ্টি অবশ্যই হবে, একটু অপেক্ষা করুন। আমার বিশ্বাস বৃষ্টি হবেই। এখন বাজে দুপুর 1টা, আর চলো শুরু করা যাক। রাজদীপ বাড়ি থেকে গাড়ি লুকিয়ে এনে রেখে গেছে, তো আমরা ওর গাড়িতে করে বদর অব্দি যাবো। বদরের থেকে আরেকটা ভাই আসবে, তো তার গাড়ি থেকে তারপরে যাবো, মানে এই গাড়িটা বদরে রেখে তারপরে অন্য গাড়িতে করে যাবো, 3 জনে মিলে। আমরা বেরিয়ে গেছি বাড়ি থেকে, আমি আর রাজদীপ সে হায়। তো এখন যাচ্ছি বদরে গিয়ে তারপরে গৌতম আসবে, গৌতমের গাড়িতে করে যাবো। কত হলি বেচবি? 20,000 হলে দিয়ে দেবো। 20,000 হলে বেচে দিবি? গাড়ির যে অবস্থা 20,000 দেবে কেউ? হ্যাঁ, গাড়িতে আওয়াজ হচ্ছে ঘিচিমিচি করে। আওয়াজ তো এক চুরিতে বন্ধ করে দেবো, সেটা বড় কথা। তাহলে বন্ধ করিস না কেন? ওইটাই তো চালু। তো গাড়িটা আমরা পার্কিং করলাম একটা খুব ভালো বৌদির বাড়িতে, গাড়িটা পার্কিং করলাম। বৌদি বাড়িতে নেই, বৌদির শাশুড়ি বাড়িতে ছিল, তো শাশুড়িকে বলে গাড়িটা রেখে আসলাম। এখন আমরা হাঁটতে যাচ্ছি পিথিবা পঞ্চায়েতের দিকে। ওখানে ভাই আসবে, ওখান থেকে রিসিভ করবে আমাদের। তো চলো। তো ভাই গৌতম এসে গেছে, আমরা এখন রওনা দিয়েছি বদর থেকে। তো বদর থেকে আপাতত চাকলা রোড ধরে সোজা মারছি বেড়াচাপার দিকে যাব। আমি এক্স্যাক্ট জানি না জায়গাটা কোথায়, কিন্তু হয়তো শুনতে ঠিক পৌঁছে যাব, বিশ্বাস আছে আমার। প্রতিদিন বলি রাজদীপের মোতাবে এরম, তো মুচ্ছে হয়ে গেছে অলরেডি। তো একটা ফাঁকা প্লেস দেখে দাঁড়াবো।
সুবর্ণপুর স্কুল দিয়ে মারবি, ঠিক আছে? এইদিকে এদিকে তো এই জাস্ট সুবর্ণপুর স্কুল পার করলাম, পার করার পরে রাজদীপের হিসু চেপে গেছে। এটা নতুন কিছু না। ভাই তোর কত মুখ চেপে ভাই, ট্যাঙ্কি ফুল করে নিয়ে বেরোস বাড়ির থেকে নাকি? তো জাস্ট সুবর্ণপুর স্কুলটা পার করলাম, করে এখানে দাঁড়িয়ে আছি রাজদীপের জন্য। তো এখন বেড়াচাপা রোডটা ধরছি। বেড়াচাপা অবধি চিনি, তারপরে আমি আর চিনি না। তো ওখানে গিয়ে জিজ্ঞেস করবো, কারোর কাছে জিজ্ঞেস করলে হয়তো বলে দিতে পারে। এবার ডান দিকে মারবি, পুকুরের মধ্যে না, পুকুরটা পার করার পরে। তাই ওরা ভাব খাইতে দেখে ওরকমই মনে হলো। ডান দিকে, ডান দিকে যাবি। আরে রাস্তা চিনি না, গাড়ি কিনতে আসতাম না। এই এলাকার হাঁস মুরগিগুলো খুবই খারাপ, দৌড়াতে দৌড়াতে চলে আসছে সাইকেল কি মোটর সাইকেলের মধ্যে। আর আজকে যাওয়ার মেন উদ্দেশ্য ঘুরতে যাওয়া না, মেন উদ্দেশ্য হচ্ছে এটা যে রাজদীপের জন্য মেয়ে দেখতে যাচ্ছি। যদি সুন্দর দেখে একটু হট সেক্সি টাইপের যদি মেয়ে পাওয়া যায় তো রাজদীপের বিয়েটা ওখানেই সেরে আসবে। কি ভাই তুমি খুশি তো? তোমার কি কোনো দাবি আছে গৌতম? খুশি খুশি হয়ে যা খেতে চাও তাই খাওয়ানো হবে তোমাকে। বাড়ির থেকে বেরিয়েছি 1:30টার দিকে আমি আর রাজদীপ, আর এখন বাজে 2:30। যেতেই রয়েছি, রাস্তার জন্য শেষ হচ্ছে না। অনেকটাই দূর বাড়ির থেকে, আমার বাড়ি থেকে প্রায় 25-26 কিলোমিটার দূর। হরিঘাট বাজারে এসে গেছে এখন। দাদা বেড়াচাপা যাওয়ার রাস্তাটা কোন দিকে? বেড়াচাপা সোজা, একদম সোজা, একদম সোজা চলো। এসেছি, ওখানটায় গেলাম না কারণ ওখানটা বন্ধ আছে, ওখানটায় ঢুকতে দিচ্ছে না বাবা। দাদা বলছি কি এখানে আগে গিয়ে বিবিপুর না বেগমপুর, ওই জায়গাটার নাম কি? বেগমপুর। কত দূর এখান থেকে? 4 কিলোমিটার। স্কুল আছে না ওখানে একটা? ধন্যবাদ দাদা। চল। ওই লোকটাকে দেখে মনে হয়েছিল একটা বাচ্চা ছেলে, পিছনের থেকে দেখে। তো মনে হচ্ছে বাচ্চার বাবা, বাচ্চা না। তো শুনে নিলাম আগে বেগমপুর, এখন বেগমপুরের দিকে যাচ্ছি। বেগমপুর স্কুলের ওখানে গিয়ে আবার শুনতে হবে লোকের কাছে। এখন বাজে 3:15, গাড়ি চলছে তো চলছে, আর এখনো পৌঁছে পারি। বউ পাওয়া যাবে। ফাইনালি এসে গেছি বেগমপুর স্কুল। বেগমপুর ছিল তো নাম নাকি? বেগমপুর বিবিপুর হাই স্কুল। ঘোরা তো জাস্ট এসে গেছি। রাস্তাটা পিছন দিকে ফেলে রেখে চলে এসেছিলাম, তো মেবি এই রাস্তাটাই হবে হয়তো, শিওর। তবে ডান দিকে এটা মনে হয় ডান দিকে। কাকু এইদিকে পুরোনো রাজবাড়িটাই আছে। এই রাস্তাটাই পুরোনো রাজবাড়ি, খুঁজতে চলে এসেছি। না চল, দেরি আছে। প্রচন্ড বাগান, আম বাগান, মানে চারিদিকে শুধু সবুজ। मस्त मौला मस्त कलंदर। এই একটা পুরনো ফিল আসছে, মানে এইদিকে পরিবেশটা একদম অন্য রকমের, একদম জাস্ট অন্য রকমের।
এটা নাকি একটা পুরনো পুকুর রাজাদের আমলের, এটা ওই কাকিমাটা বললো, কাকিমার কাছে জিজ্ঞাসা করলাম তো উনি বললো এটা একটু পুরনো, মানে অনেক পুরনো নাকি এই পুকুরটা। এখানে পাশে মন্দিরও আছে, ওখানটায় একটা মন্দির আছে, আর চারি সাইডে সিঁড়ি, মানে 4-5টা সিঁড়ি। তো চলো আমরা প্রায় পৌঁছেই গেছি, আর একটুখানি সামনে গেলেই অনেক অনেক রাজার অনেক পুরনো পুরনো বাড়ি দেখা যাবে। চলো যাই। আগেই বলেছি আমার ব্লগ আর ওয়েদার খারাপ হবে না, বৃষ্টি হবে না, এটা তো অসম্ভব ব্যাপার। তো বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে। আর তিনজনে এই যে দাঁড়িয়ে পড়েছে একটা পুরনো রাজার বাড়ির একটা পুরনো কী বলে ওটা সানসেটের নিচে। সামনেই আছে দুটো পুরনো ঐতিহাসিক বাড়ি, রাজার নাকি বলতে পারবো না, সেনাপতিরও হতে পারে। দেখতেই পাচ্ছেন আমি এখন পৌঁছে গেছি, এক্স্যাক্ট জায়গাটার নাম আমি বলতে পারবো না, রাস্তায় কাউকে দেখতেও পাচ্ছি না যে তার কাছে জিজ্ঞেস করবো। তো আমার পিছনে অনেক অনেক পুরনো পুরনো বাড়ি আছে, তো বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছি এখন, দেখা যাক যদি কাউকে পাই তাহলে কিছু। তো এটা ছিল 2য় নম্বর বাড়ি, রাজবাড়ি। তো এখানে এক্সপ্লেন করার মতন আমি কিছু পাচ্ছি না, কারণ ওখানে বড় করে লেখা আছে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, আর উপরে হয়তো ক্লিয়ার বোঝা যাচ্ছে না, কিন্তু ওখানে লেখা বিকেল 5টার পর বন্ধ থাকবে বা প্রবেশ নিষেধ। তা বিকেল 5টার পর বন্ধ থাকবে, এখন তো 4টে বাজে, এখন তাও তালা মারা, আর কাউকে পাচ্ছিও না যে তার কাছে কিছু জিজ্ঞাসা করবো বা এক্সপ্লেন। পুরো রাস্তা পুরো ফাঁকা খাকা করছে। অবশ্য এই জায়গার লোকের কাছে তো এটা নতুন কিছু না, কিন্তু আমরা যেহেতু বাইরে থেকে এসেছি তো আমাদের কাছে নতুনই মনে হচ্ছে। খুবই সুন্দর লাগছে বাড়িটা, যদি একটু ভালো লাগতো, মানে জানতে ইচ্ছা করছে এটার ব্যাপারে, যদি কেউ একটু এক্সপ্লেন করতে পারতো খুবই ভালো লাগতো। কেউ আপনি একটু বলতে পারেন এই বিষয়টা, মানে এটা কোন রাজার বাড়ি? আপনার বাড়ি এখানে না? না না আপনারা বাইরের থেকে এসেছেন? রাজদীপের বন্ধু, একদম সেম টু সেম দেখতে। বলতে এগুলোর ব্যাপারে খুব জানতে ইচ্ছা করছে, কিন্তু এখানে খুবই ব্যস্ত লোক বা কাউকে পাচ্ছি না যে কেউ একটু এক্সপ্লেন করে বোঝাবে। সবগুলো দেখছি নো এন্ট্রি বা ঢোকা যাচ্ছে না, ভিতরে ঢোকার কোনো পারমিশন নেই। তো আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি এখানে তিনজনে, আপাতত ইনস্টাগ্রাম রিলের ভিডিও বানাচ্ছে রাজদীপ। মানে কেমন জমিদারদের বাড়ি ছিল তাই তো? এখানে তো অনেকগুলো বাড়ি জমিদারদের, 3টে। এটা লাস্ট নাকি আরো আছে এদিকে? বাগান বাড়ি বলতে ওটা নাচ বাড়ি, নাচ ঘর বলে লোকে তাই তো? আর এমনি এই জমিদার কারোর নাম?
রাজারবাড়ি দেখার পর এখন একটা সুন্দর একটা মন্দির, এখানে মন্দিরটা অনেকটা দক্ষিণেশ্বর টাইপের, মানে ওই দক্ষিণেশ্বর মন্দির টাইপের। আর অপোজিট সাইডে একটা অনেক পুরনো একটা স্কুল আছে, এটা একটা স্কুল অনেক পুরনো। আর পিছনেই একদম অপোজিট সাইডে দেখতে পাচ্ছেন একটা সুন্দর পুরনো মন্দির। কী মন্দির, কিসের মন্দির অত সব জানি না, কিন্তু দেখছি সবাই এসে ছবি টবি তুলছে, ভিডিও বানাচ্ছে, তো আমিও সেটাই করতে গেলাম। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি একটা ছবি তুলবো বলে, কিন্তু তুলতেই পাচ্ছি না, কারণ এখানে মহিলাদের অনেক ভিড়, সব ছবি তুলতে ব্যস্ত। তো এখন যাচ্ছি একটা খুবই মারাত্মক জায়গায়, রাজাদের নাচঘর ছিল, রাজা কি জমিদার যাই হোক, তাদের নাচঘর ছিল এটা। একজনের কাছ থেকে খোঁজ নিয়ে আসলাম। বাগান বাড়ি বলছিল, তো বাগান বাড়ি আর শুধু শুধু বলিনি, সত্যি অনেক বাগান আছে এখানে, প্রচণ্ড আম গাছ। সত্যি বলতে এই জায়গায় আসার পর থেকে আমার মনের মধ্যে একটা গান আর একটা সাউন্ডই বারবার চলছে, আমি যে তোমার। এই প্লেসগুলো দেখে আর এই বাড়িগুলো দেখে আমার এরকমই মানে একটা সেই লাকা 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 ফিল আসছে। আউরা ওই জায়গাটা একটা বাড়িগুলো অনেকই পুরনো, নর্মাল মানে সেই সিমেন্ট দিয়ে ইয়ে করা না, কিন্তু সিমেন্টের না, কিন্তু শালা অত উপরে ডিজাইন কি করে করে বা। তো আমরা এখন খোঁজ পেয়েছি রাজবাড়ির নিত্য বংশের পুকুর পাড়। তো এখানে রাজদীপ এসেছে হালকা করে হিসু করতে, ওর আবার তো মোটা ভাইয়ের অনেকক্ষণ হয়ে গেছে মোটে টোটে না। তো সে ডাইনোসর ফিল আসছে। কুকি মেরে দেখে যায়, ভিতরে একটা ভূত আছে, সেই ভূতটা এখনই দেখাবো। ডাইনোসর ফিল আসছে আমাদের এখন এই ভিতরে যাওয়ার জন্য, এটা অন্য রকমের অনুভূতি। দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি, এখন বলা যাচ্ছে না এখানে ভূত আছে কি প্রেত কি আছে, ভিতরটা খুবই ডেঞ্জারাস ভাব। আউরা যেখানেই যাক এই কাজটা করতে বলে না, একদম সুন্দর। সত্যি বলতে খুবই সুন্দর জায়গা, ঘুরে খুব মজা পেলাম। অনেকক্ষণ হয়ে এসেছি, এখন প্রায় তো 4টে সাড়ে 4টে বেজে গেছে। এই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি আর মনে হচ্ছে কখন কাঞ্চনা এসে পিঠে হাত দিয়ে বলবে কি, আমি যে তোমার। ভিতরে চন্দ্রমুখী আছে ভাই, যাস না, ওরকমই একটা ভাব মনে হচ্ছে। চঞ্চঞ্চ এটা ঝড় উঠতেছে ভাই, চলে গেলাম ভাই, গাড়ি স্টার্ট দে, গাড়ি স্টার্ট দে, গাড়ি স্টার্ট। হ্যাঁ গানটা হচ্ছে কোথায় রে? তো এই গাইজ এখন এসেছি পার্কে, কি পার্ক জানি না জানি পার্ক। টিকিট কেটেছি 15 টাকা করে, 3-15-45, বাইকের টিকিট 10 টাকা করে। আসলে চলতি পথে পার্কটা দেখলাম, তোর জন্য ঢুকলাম যে দেখি পার্কটা, মানে রাজারবাড়ি পার করে যে পার্ক। টাকা কি শুরু করলাম আর শেষ হয়ে যাচ্ছে, বুঝে পাচ্ছি না কি, মানে হাঁটার দরকার, হেঁটেই যাচ্ছি। না আমি বলবো না এটা সেটাভাঙা পার্ক, আমি বলবো না এটা সবাই আসুন, ফ্যামিলি নিয়ে আসুন, আমি সাজেস্ট করবো না, আমি বলবো না কেউ গার্লফ্রেন্ড নিয়ে আসুন। এখানে ঝোপড়িও নেই যে কেউ গার্লফ্রেন্ড নিয়ে বসে ইন্টু পিন্টু করবে, পক্সি কেস করবে, সেরকম লাইনও নেই। এখানে কিছু একটা ছিল, বোধহয় বন্ধ হয়ে গেছে।
রাজদীপ লিড করছে আজকে আমাদের। আরো আছে মনে হয় বুঝলি। বড় বড় পাখির খাঁচা আছে কিন্তু পাখি নেই, বড় বড় খাঁচা বানিয়ে রেখেছে, খাঁচার মধ্যে কিচ্ছু নেই। শ্রীচরণে বিষয় দিব অকাতরে বিষয় দিব তোমার লাগি বিষয় বাসনা। শুধু পুকুর, আগে ফুল গাছ ছিল এখন তাও নেই। আগে গোটা ফুল গাছ ছিল সত্যি, এখন তাও নেই। মোটামুটি অ্যামাজনের অভিযানে এসছি মনে হচ্ছে, 15-20 মিনিট হয়ে গেছে হাঁটছি, তো পার্কে কিছুই নেই, শুধু হাঁটা ছাড়া। তোমার নাম কি দাদা? অর্ঘ। অর্ঘ। এই পার্কটা কতদিন হয়েছে? প্রায় কংগ্রেসের আমলে। কংগ্রেসের আমলে? কি বল, এখানে কংগ্রেস ছিল তখন অনেক। আমার তো মনে হয় বছর 1.5-2 এরকম একটা। তুমি এখানে কতদিন কাজ করো? এই 3-4 মাস। 3-4 মাস। আর এখানে মানে পার্কে তো সেরকম মানে এর থেকে আর বেটার কিছু নেই না? আর এই যে খাঁচা মাচাগুলো দেখলাম যে যাই ছিল পাখিটাকে সব ছিল, আমফানে সব শেষ। আমফানে কবে আসবে আর ঠিক নেই। এখানকার এন্ট্রির জন্য 15 টাকা, বাইক 10, সাইকেল 5। হাবড়ার থেকে এখানে এসেছি 3 জনে, যে পার্কটার খোঁজ করতে 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 এসে দেখি পার্কে, ভাবলাম হয়তো বাইরের থেকে খুবই মানে একটা বড় কিছু দেখে মনে হয়, তো এখানে ভিতরে এসে দেখি শুধু রাস্তা, হেঁটেই যাচ্ছে। পাঁচটা বন্ধ কেন? ওই যে প্রবেশ নিষেধ। ওদের কিছু নেই, সব জল কর। তুমি সব জল কর, আর দেখবার জল কর। আচ্ছা, এটা কি কোনো মানে কোনো পার্সোনাল লোকের বা না পার্সোনাল সরকারি? এমনি খালের রাস্তা ছিল এটা, তার পঞ্চায়েতের হাত ধরে করেছে এটা। মানে এখান থেকে যে সোর্স অফ ইনকাম হয়, যে ইনকামগুলো হয়, ওটা কোথায় যায়? সরকারি খাতায় যায়? সব পঞ্চায়েতে যায়। আর তুমি কি এখানকার লোকাল? হ্যাঁ লোকাল। কোন দিকটায় বাড়ি তোমার? মানে এই ধান্যকুড়িয়া নদী। আচ্ছা, ধান্যকুড়িয়ার ব্যাপারটা আমি তোমার কাছে একটু বলি। এই যে এখানে রাজার বাড়িগুলো আছে, এই বিষয়ে আমার একটু বলো তো। মানে রাজার বাড়িটা, এই রাজার বাড়িগুলো মানে নাম কি ছিল? 3টে আছে, একটা শাহবাড়ি, একটা বল্লভপুরে, একটা গাইন বাড়ি। আচ্ছা, ওরা এখন কেউ থাকে না, সব থাকে কলকাতায়। কলকাতায় থাকে। আর ওই বাড়িগুলো কাদের আন্ডারে আছে এখন? বাড়িগুলো ওদেরই আন্ডারে আছে, কিন্তু লোক দিয়ে রেখে দিয়েছে দেখাশোনার জন্য। মানে সিকিউরিটি? পুজোর সময় ওরা আসে। ওখানে কি ওরা পুজো করে নাকি? এখানে পুজো হয়। কি পুজো হয়? দুর্গা পুজো করে। দুর্গা পুজো করে? শুধু রাজবাড়িতেই দুর্গা পুজো হয়। শুধু পুজোর সময় ওখানে ওরা এখানে আসে, আবার চলে যায়? আর ওই এখানে ওদের শুটিং হলে, কোনো বই টই শুটিং হলে হয়। ওইখানে শুটিংও হয়? হ্যাঁ, 3টে বাড়িতেই হয়। বই টইয়েরও শুটিং হয়? এই জানতাম না। আর ওই যে এই নাচঘরটা কিসে, মানে ওই ব্যাপারটা একটু বলো। নাচঘরটা ওরা তো সে নাচতে যাওয়া থাকতো, মানে বলতে গেলে বাইজি যারা। আচ্ছা, বাইজি যারা ছিল ওরা ছিল। আচ্ছা, এই যে পাশে একটা মানে ওই যে প্রস্টিটিউশন একটা রেড লাইট এরিয়া আছে ওখানটায় পাশেই, তো ওইটা কি মানে এদের আন্ডারেই ছিল ওটা নাকি? না, ওটা আলাদা, ওরা বলতে হবে। মানে আমি শুনেছি নাকি এই যে রাজারা ছিল তারা, কিন্তু আমি যতদূর জানি ওটা এখন তো নেই। অনেক বছর আগে ওরা অন্য একজনের হাতে চলে গেছে। কিছু কিছু বাড়ি দেখলাম চকচক করছে, মানে রং ফং একদম দেখে মনে হচ্ছে মেরামত করা। টাকা দিয়ে দেয়, টাকা পাঠিয়ে দেয়, ওরা ঠিক এরাই ঠিকঠাক করে নেয়। আবার একটা দুটো বাড়ি দেখলাম সেই অবস্থা খুবই খারাপ। সামনে দেখতে যাচ্ছি, আমার ওখানে কি দেখার কি আছে? আর বলছি কিছু নেই, যেটা বলছে গার্ডেনটা ঘোরাচ্ছি কেন, লোক ছাড়ছিস কেন ওদিকে? কি ম্যানেজার নাকি পার্কে? আর যাওয়া যাবে না। ঠিক আছে। তোমার ফ্যামিলিতে কয়জন মেম্বার আছে? 5 জন। 5 জন। কয় ভাই বোন তোমরা? এক ভাই এক বোন। এক ভাই এক বোন। তোমার বোন ছোট? বোন ছোট। বোনের কি পড়াশোনা করে না? কমপ্লিট। আর এই সংসার কে চালায়? আমি আছি। বাবা কি করে? বাবা দোকানে কাজ করে। আপনি যেভাবে বললেন যে আপনার এখানে স্যালারি দেয় 5000, তাই তো? মান্থলি 5000 স্যালারি দেয়। আর ছুটি মাসে একটা ছুটি? তো মাসে একটা ছুটি, 5000 স্যালারি দেয়, আর হচ্ছে ডিউটি বললেন 8 ঘন্টা, কোনোদিন 10 ঘন্টা হয়ে যায়। তো এইভাবে চলে সংসার চলে? আপনি এই যে কাজ করছেন এটা কি সরকারি নাকি? এটা হচ্ছে পুরোটা সরকারি না, হাফ সরকারি। হাফ সরকারি। তো এর জন্য এটাকে ছাড়তে চাইছেন না নাকি, যে ভবিষ্যতে যদি পার্মানেন্ট? ছেড়তে চাই, এটা ভালো কাজ ধরে, কিন্তু সেই যে লাইনটা কেউ দিতে চাইছে না। লাইনটা স্যালারি ঠিকঠাক দেয়? হ্যাঁ, স্যালারি ঠিকঠাক। আমি দেখেছি এই লাইনে অনেক মানে স্যালারি আটকে ফাটকে দেয় এই পঞ্চায়েতে। স্যালারি ঠিকঠাক দেয়? হ্যাঁ। তো এসেছিলাম পার্কে,
পার্কের নাম হচ্ছে পার্কের নামটা কি? সত্যজিৎ রায় বিনোদন পার্ক। ঢোকার মুখে সবই ঠিক আছে। তো পার্কটা প্রায় 2 কিলোমিটার হবে সোজা রাস্তা। তো 2 কিলোমিটার শুধু হাঁটতেই হবে। আর আশেপাশে বসার জায়গা আছে সুন্দর, ফুল গাছ আছে, এভরিথিং। ছোটো ছোটো জিনিস আছে, যেমন খরগোশ, ছোটো ছোটো পাখি, এরকম নানান রকমের জিনিস আছে। আর সত্যি বলতে দুপাশে খাল আর মিডিল দিয়ে একটা রাস্তা, সেরকম কিছু একটা না, ছোটোখাটোর মধ্যে ঠিক আছে। 15 টাকা টিকিট, 10 টাকা মোটর সাইকেল ভাড়া। 4 হুইলার কত? 4 হুইলার 40 টাকা। এই সব বিষয়ে দাদা তথ্য দিল। দাদা তোমার নামটা কি বলে? দাদা অর্ঘ্য মণ্ডল। দাদা এখানে সুরক্ষা বাহিনীতে কাজ করে। ধন্যবাদ দাদা এত কিছু বলার জন্য। তো আমরা এখন বেরোচ্ছি পার্ক থেকে, আর এখন জোরে খুব আস্তে আস্তে খুব জোরেই বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। সারাদিনটা ভালোভাবেই কাটলো, বৃষ্টি হয়নি। তো যখন পার্কে গেছিলাম তখন একটু হালকা ছিটেফুটা বৃষ্টি হয়েছিল। 10-20 মিনিট ওখানে 10-15 মিনিট দাঁড়িয়ে তারপরে বেরিয়ে গেছি। ভাই রিল্যাক্সে গাড়ি চালাচ্ছে, আমরা ধীরে ধীরে বাড়ি যাচ্ছি। তো এখন বাজে রাত 10টা, এখন এলাম বাড়িতে। ঠিকানা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, পুরো জায়গাটার ঠিকানা, কারণ ওটা অনেকটা ভিতরে, তো অতটা বলা সম্ভব হবে না। অবশ্যই সাপোর্ট দরকার। তো যদি কেউ নতুন এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আমার না, তোমাদের সবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আশা করি নতুন কিছু দেখাতে পারলাম, আরও ভবিষ্যতে আরও নতুন কিছু দেখাবো। চলো টাটা, আবার পরে নতুন ব্লগে দেখা হবে। আবার নতুন কিছু চিন্তা ভাবনা করেছি, নতুন কিছু দেখাবো।